হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজ তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি, তো তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি আলু পটলের রসা করব। তো এই দেখো পটল বানিয়ে রেখে দিয়েছি, এই যে আলু রেখে দিয়েছি, আর তেলের উপরে পেঁয়াজ দেবো, তাই জন্য আমি কেটে রেখে দিয়েছি। আর আদা জিরে পেস্ট আমার হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, আমি এখানে ভাত রান্না করছি। ভাতটা আমার প্রায় হয়ে গেল, আর ডালটাও হবে। এই যে কৌটোতে করে ডালও দিয়ে দিয়েছি, দেখতেই পারছো তোমরা বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার ছোট্ট বাবু শোনো এখনও ঘুম থেকে ওঠেনি, এই একটু করে তাকাচ্ছে। এই যে দেখো, স্কুল যায়নি আজকে প্রচণ্ড গরমে, তো আমি ভাবলাম ঠিক আছে, যেতে হবে না স্কুলে গরমে। এই দেখো ঘুমিয়ে পড়ছে আবার। দেখো বন্ধুরা, আমি দুধটাকে জ্বালিয়ে রেখে দিয়েছি। তো কেন রেখে দিয়েছি, কারণ আমার বাবু সোনারা সব উঠলে পরে দুধ বিস্কুট খাবে, তাই জন্য আমি রেখে দিয়েছি রেডি করে। তো দেখো বন্ধুরা, আমার এই দেখো কড়াই তেল গরম হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে পটলগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি পটলটা দেওয়ার সঙ্গে সঙ্গে এতটা তেল ছিটকাচ্ছিল, প্রচণ্ড রাগ উঠে যায় যখন এই তেলগুলো ছিটকায়। যে হলুদ আর লবণটাকে একটু ভেজে নেবো ভালো করে। তোমরা দেখো, দেখো বন্ধুরা, আমি আলুটাকেও ভেজে নেবো ভালো করে। এ দেখো বন্ধুরা, আমার আলু পটলের রসাগুলো এ দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আলু আর পটল। তো এবার আমি রান্না করে নিই। এই দেখো বন্ধুরা, আলু পটলের রসা হয়ে গেছে। তো কেমন লাগছে দেখতে অবশ্যই বলো কিন্তু কমেন্টে করে নিই। এই দেখো বন্ধুরা, আমি শুকনো লঙ্কা আর হচ্ছে সর্ষে দিয়ে আজকে ডালটা মানে ফোড়ন দেবো, তাই জন্যে এই দেখো সর্ষেটা ভেজে নিচ্ছি। দেখেছো বন্ধুরা কীভাবে ছিটকাচ্ছে। এবার ডালটাকে সম্বরা দিয়ে দেবো, মানে টক ডাল করছি আম ডালে দিয়ে। দেখো বন্ধুরা, আম ডালটা সর্ষে দিয়ে ভালো লাগে, তাই জন্য আমি সর্ষে দিয়ে আম ডাল করলাম আজকে। বন্ধুরা, আমাদের রান্না বান্না সব কমপ্লিট। এই দেখো ভাত বেড়ে নিয়েছি, এই যে আলু পটলের রসা, এটা হচ্ছে ডাল, টক ডাল আর ভাত, আর এই দেখো চাটনি। এটাই আমাদের মেনু আজকে। তোমরা খেয়ে দেয় নি বন্ধুরা। বন্ধুরা, ডালটা যা সুন্দর হয়েছে, মানে কি বলবো। তো সত্যিই খুব ভালো লাগছে গরমের মধ্যে ডাল আর আলু সেদ্ধ নিয়েছি, শশা আর সব তো তরকারি দেখলেই তোমরা, চাটনি কিন্তু ওটাতে পরে খাবো। ওটা দেখেছি খুব সুন্দর হয়েছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা, ডালটা সত্যি ভালো হয়েছে। দেখো আমার ছেলে কতটা ডাল দিয়েছে, বলছে আমার ঝোল ঝোল করে দাও, বলছে ঝোল ঝোল করে দাও আমার ডাল দিয়ে। এই দেখো, ওই জন্যই বললাম খুব সুন্দর হয়েছে ডালটা। এই দেখো বন্ধুরা, আমার ছেলে চাটনি খাচ্ছে, বলছে চাটনি আজকে সেই হয়েছে। ওর মুখ দিয়ে শোনো কেমন হয়েছে, শোনো কেমন হয়েছে। হেভি হয়েছে চাটনিটা, আর অনেক গাঢ় গাঢ় জেলির মতন হয়েছে। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আলু পটলের রসাটাও আজকে দারুণ হয়েছে, মানে পুরো একদম মাখা মাখা করেছি, আর দারুণ হয়েছে খেতে। শোনো কেমন হয়েছে খেতে আলু পটলের রসাটা, হয়েছে তাই না বন্ধুরা? সত্যিই খুব ভালো হয়েছে। আমি আদা জিরে আর একটু লঙ্কা আর হচ্ছে তোমার নামানোর আগে একটু ভাজা মশলা দিয়েছে, তেলে তো দেখলে পেঁয়াজ দিয়ে রান্না করছি, খুব সুন্দর, মানে এত সুন্দর হয়েছে হালকা মশলা দিয়েও, সত্যিই ভাবার মতো লাগছে, খুব সুন্দর। লস্যি বানাবো, তো লস্যির জন্য আমার লাগছে হচ্ছে টক দই, চিনি আর হচ্ছে ঠান্ডা জল। আমি বরফ নিইনি, বাচ্চারা খাবে বলে বরফ নিইনি। আর লাগছে আমার একটু নুন, আর লাগছে একটু ভাজা মশলা। তো এই দিয়ে আমি আজকে টক দই বানিয়ে, মানে টক দই দিয়ে লস্যি বানাবো। তো তোমরা দেখতে থাকো। লস্যিটা বানানোর জন্য মিক্সার দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, লস্যি আমার কমপ্লিট। শোনো দেখা ওটা, এই দেখো একজনের গ্লাসে নিয়েছে আর একজনের মাটিতে নিয়েছে, বলছে এটাই খাবো। তো কেমন আছে শোনা? খাও তোমরা, খাও শোনা, কেমন আছে কিঞ্জল? খুব ভালো হয়েছে। আর এই পিরানে লস্যি খেতে পিরানটা জড়িয়ে যাচ্ছে। তাই কিঞ্জল, তোমারও হ্যাঁ প্রাণটা তৃপ্তি পেলো? হ্যাঁ বাহ, একদম খাও। তো আমার বাচ্চারাই খাবে বন্ধুরা লস্যিটা, কারণ কি আমি খাবো না, আমার খুবই ঠান্ডা লেগেছে আর আমার বুকে কফও জমে গেছে, তো সেই জন্য আমি আর একটুও খাবো না এগুলো, আমার দুই ছেলেই খাবে।
বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো। আমাদের ব্যালকনিতে তো অনেক গাছ ছিল, তোমাদের অনেকবার দেখিয়েছি। তো আমরা গ্রামের বাড়িতে 1 মাস থাকার পরে গাছের পরিণতি কী হয়েছে সেটা দেখো তোমরা। বন্ধুরা এই দেখো বন্ধুরা, হচ্ছে এখানে বড় বড় কুমড়ো গাছ হয়েছিল, বেশ বড়, এত বড় বড়। এখন দেখো সব মরে শেষ। তো আমার বড় ছেলে তো এখানে আবার যেখানে লাগিয়েছে ছোট ছোট দুটো আবার হয়েছে। আর এই দেখো এই গাছ কত বড় হয়েছিল, ফুল ফল মানে ফুল হতো, বীজও হয়েছিল। এই দেখো সব মরে গেছে। এখানে ছোট্ট একটা আবার বীজ পুঁতেছি, আর একটা হয়েছে। আর এই দেখো জবা গাছ, এইটা শুধু বেঁচে আছে, আর ওইখানে একটা বেঁচে আছে। আর বাদ বাকি দেখো আমার রঙ্গন ফুল গাছ, আরও তুলসী গাছ, সমস্ত কিছু সব মারা গেছে। এই দেখো বন্ধুরা, খুবই খারাপ লাগছে আমার বাড়িতে এসে, যেই রকমভাবে সব গাছগুলো শেষ হয়ে গেল। কিন্তু আমরা অনেক দিন ছিলাম, যার জন্য এই পরিণতিটা হয়েছে। তো কী আর করবো, আবার নতুন করে লাগানোর চেষ্টা করছি। বন্ধুরা তো লস্যি খাওয়া দাওয়া সব কমপ্লিট আমার বাচ্চাদের, আমি এখন একটু সিরিয়াল দেখছি। তো আজকের পর্যন্ত এই মানে ব্লগটি এইখানেই শেষ করছি। তো যদি ভালো লাগে অবশ্যই দেখবে, আর স্কিপ করবে না বন্ধুরা প্লিজ। আমার পাশে থেকে সাপোর্ট করবে আমাকে। তো আজকের পর্যন্ত বাই বাই বন্ধুরা, ভালো থেকো সবাই।